মুখ্যমন্ত্রী আগামী দিনে জনসচেতন করতে। এইটুকু আমার বলার ছিল। একটা সম্প্রদায়কে প্রথম থেকে টার্গেট নিয়ে অর্থনৈতিকভাবে তাদেরকে বাজেটে কমিয়ে দিয়ে অ্যালোকেশন, আর প্রথম বাজেটেই তারা প্রমাণ করে দিল সবকা বিকাশ নেই। তাদের ওরা পছন্দ করেন उन लोगों को विकास। दिस इज अनफेयर, ये मिथ्याचार। বাজেট পেশের পর তার ভালো খারাপ নিয়ে বিরোধীরা আলোচনা করবে, এটাই নিয়ম। সরকারের কোন সিদ্ধান্তে আমজনতার সুবিধা হলো, কোন সিদ্ধান্ত আমজনতার অসুবিধার, প্রতিবারই তা নিয়ে নিজেদের মন্তব্য জানান বিরোধীরা। গত ফেব্রুয়ারিতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার পর তা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২৬-এর ভোটের ফলাফল অনুযায়ী সোমবারের বাজেট নিয়ে সর্বপ্রথম মুখ খোলার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তার বেছে নেওয়া বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই বাংলার রাজনীতিতে নয়া মোড় এসেছে। মমতার হাত ছেড়ে তাঁর প্রতীকে জেতা ৫৮ জনের বেশি বিধায়ক একজোট হয়েছে বিধানসভায় নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন তাদের দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁরাই নিজেদের প্রধান বিরোধী দল দাবি করছেন। বিধানসভার স্পিকার তাকেই মান্যতা দিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোণঠাসা। ফলে এই মুহূর্তে সামান্য ভুল পদক্ষেপও করতে চাইছেন না তিনি। তাই রবিবারই এখনো সঙ্গে থাকা নেতাদের তিনি সাফ জানিয়েছেন বাজেটের অন্ধ বিরোধিতা করা যাবে না, আগে ভালোভাবে দেখে তারপর মন্তব্য করতে হবে। আর সোমবার বাজেট পেশের পরও তাই হলো। তবে এসবের মাঝেই রাজ্য বাজেট ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন সমীকরণ। বাজেট পর্যালোচনার পর এবার সুর মিলে গেল কালীঘাটপন্থী মূল তৃণমূল এবং দল থেকে বহিষ্কৃত ও বিদ্রোহী বিধায়কদের নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ করে বাজেটে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বরাদ্দ কমানো নিয়ে দুই শিবিরেই এখন এক সুর। বাজেটে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বরাদ্দ কমল। এবারের বাজেটে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বাজেট বরাদ্দ কমানো নিয়ে। এই ইস্যুতে সরাসরি শাসক দলের সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিধানসভায় বিরোধী তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান। তিনি বলছেন, একটা সম্প্রদায়কে কোণঠাসা করা হয়েছে এই বাজেটে। আগেরবার ৫,৬০০ কোটি টাকা বরাদ্দ ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য, এবার তা কমে হয়েছে ২,৭০০ কোটি। এটা পিছিয়ে পড়াদের প্রতি বিমাতৃসুলভ আচরণ। দেখুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ আমাদের নতুন সরকারের নতুন দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। বিভিন্ন সভা সমিতিতে বক্তৃতার সময় বলছে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এই বাজেটে তার প্রতিফলন দেখলাম না। পার্টিকুলার একটা সম্প্রদায় প্রথম থেকেই যত অর্থনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। মাইনরিটি ডিপার্টমেন্টে অতীতের বাজেটগুলো যদি লক্ষ্য করি, আমার সম্বন্ধে একজাক্ট ফিগার মনে নয়, তবে গত বাজেটে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের বাজেট ছিল ৫,০০০ ওপর, ৫,৬০০ ওপর বোধ হয় এরকম একটা বাজেট ছিল। কিন্তু এত গ্লান্স আজকে বাজেট যখন দেখলাম প্লেস হলো, বিস্তারিত ভিতরে গিয়ে জানতে হবে ২,০০০ সামথিং। তো একসঙ্গে এত অর্ধেকের নিচে এই মাইনরিটি ডিপার্টমেন্টের বাজেট কমিয়ে দেওয়া মনে হচ্ছে একটা সম্প্রদায়কে টার্গেট নিয়ে, যে সম্প্রদায়টা আমরা পিছিয়ে পড়া সম্প্রদায় বলি, তাদের অর্থনৈতিকভাবে প্রথম থেকে যদি এই সরকার বিমাতৃসহ মানসিকতা চলে, তাহলে সমাজের কতটা উন্নয়ন হবে। মুখ্যমন্ত্রী আগামী দিনে জনসচেতন করতে। এইটুকু আমার বলার ছিল। একটা সম্প্রদায়কে প্রথম থেকে টার্গেট নিয়ে অর্থনৈতিকভাবে তাদেরকে বাজেটে কমিয়ে দিয়ে অ্যালোকেশন। এদিকে আখরুজ্জামানের সুরে সুর মিলিয়েই কালীঘাটপন্থী তৃণমূলের বক্তব্য, বিজেপি ক্ষমতায় এসেছে সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে সামনে রেখে। কিন্তু ওদের প্রথম বাজেটে এটা প্রমাণিত হয়ে গেল যে ওরা সবার বিকাশ চায় না, আসলে কিছু সংখ্যক মানুষের বিকাশ চায়। আমি তার বাইরে যাব না, কিন্তু এটাই বলবো, ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় এসছে একটা স্লোগানকে সামনে রেখে, সবকা বিকাশ সবকা সাথ। আর প্রথম বাজেটেই তারা প্রমাণ করে দিল সবকা বিকাশ নেই। তাদের ওরা পছন্দ করেন उन लोगों को विकास। दिस इज अनफेयर, ये मिथ्याचार।
সেক্ষেত্রে আমাদের নেতৃত্ব পুরো কাগজপত্র নথি, দেখুন এইটাই তো সব নয়, বাজেটের ডিটেলস পেপারগুলো দেখতে হয়, সেগুলো দেখে আমাদের পার্টি যথাসময় জানাবে। পরিকাঠামো নির্মাণের কোনো স্পষ্ট ফিগার বা অঙ্ক নেই। বাজেট প্রসঙ্গে বিদ্রোহী তৃণমূল বিধায়কদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এই বাজেটে রাজ্যের পরিকাঠামো নির্মাণের কোনো স্পষ্ট ফিগার বা অঙ্ক নেই। তার কথায়, পরিকাঠামো উন্নয়ন না হলে মানুষের হাতে টাকা পৌঁছবে না। মানুষের পকেটে টাকা গেলে তবেই বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে। রাজ্য মুখে পরিকাঠামো উন্নয়নের কথা বললেও বাজেটে তার আসল বরাদ্দ ঠিক কত সেটা কোথাও উল্লেখ করা নেই। গভর্নমেন্ট যে বাজেট পেশ করেছেন, আমাদের মনে হয়েছে যে পরিকাঠামো নির্মাণ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পরিকাঠামো নির্মাণ যদি তার কোনো যদি স্পেসিফিকেশন না থাকে, যতটুকু উল্টে আমরা দেখেছি যে পরিকাঠামো নির্মাণের কোনো ফিগার নেই। নির্মাণ যদি না হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি না হয়, তাহলে হচ্ছে মানুষের হাতে টাকা পৌঁছবে না। পরিকাঠামো নির্মাণ হলে ক্ষমতা বাড়বে এবং তবেই হচ্ছে ইকোনমি শক্তিশালী হবে। মানুষের যে পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে ডেফিনেটলি গভর্নমেন্ট পরিকাঠামো নির্মাণের কথা বলেছে, কিন্তু যে স্পেসিফিকেশন পরিকাঠামো নির্মাণে কত টাকা খরচ হবে বা কি রোড ম্যাপ রয়েছে সেটা। একই সঙ্গে শিল্পক্ষেত্রে রাজ্যের নিয়ন্ত্রণ বা কন্ট্রোল থাকার পক্ষে সওয়াল করেন তিনি। না হলে আগামী দিনে বড় সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঋতব্রত। বিজনেসের কথা রয়েছে, এবার ইজ অফ ডুইং বিজনেস, আমরা ইজ অফ ডুইং বিজনেসের বিরোধিতা করছি না, কিন্তু ইজ অফ ডুইং বিজনেস করতে গিয়ে যদি হচ্ছে গোটাটাই একদম বেসরকারি সেক্টরের হাতে চলে যায়, আলটিমেটলি যারা ব্যবসা করতে আসবেন ইজ অফ ডুইং বিজনেস করতে যদি তাদের এক্সট্রা ফেভার ইজ অফ ডুইং বিজনেসের নামে দেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি যেটা হবে যে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল যদি না থাকে, তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে। প্রফিট ম্যাক্সিমাইজেশন হলে স্বাভাবিকভাবে সেটা সাধারণ জনগণের জন্য হিতকর হবে না। তবে বিরোধী শিবিরের নেতা হলেও সবকিছুর অন্ধ বিরোধিতা করতে রাজি নন তিনি। বাজেটের কিছু ইতিবাচক পদক্ষেপকে প্রকাশ্যেই সাধুবাদ জানিয়েছেন ঋতব্রত। মদের দোকানের লাইসেন্স সংক্রান্ত নিয়ম এবং চা বাগানের জমি অন্য কাজে ব্যবহারের প্রবণতা কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি নিয়ে সরকারের পদক্ষেপকে ওয়েলকাম মুভ বা স্বাগত জানানোর যোগ্য বলে উল্লেখ করেন তিনি। বলছেন, তবে একটা জিনিস যেমন ধরুন আমি এটাকে স্বাগত জানাই যে ধরুন মদের দোকানের অতীতে যেটা ছিল 1 কিলোমিটার, কোন কারণে 500 হয়েছিল আমি তার মধ্যে যাব না, কিন্তু এটা ওয়েলকাম স্টেপ। বা চা বাগানের ক্ষেত্রে যে 30% ল্যান্ড ব্যবহার করা যাবে অন্যত্র, সেটা কমিয়েছে 50। হ্যাঁ, দ্যাট ইজ আ ওয়েলকাম মুভ। আমরা অপোজিশন বেঞ্চে আছি বলে সবটাই অপোজ করবার জন্য ডিএফ বৃদ্ধি করা হয়েছে, দ্যাট ইজ আ ওয়েলকাম স্টেপ। যেটা পজিটিভ, সেটাকে তো নেগেটিভ বলবো না। অন্যদিকে বিমানবন্দর নির্মাণ, নতুন জেলা তৈরি নিয়েও সরকারের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। ঋতব্রতের খোঁচা, এয়ারপোর্ট নির্মাণে মাত্র 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সামান্য টাকায় কি এয়ারপোর্ট হয়? মালদা আর বালুরঘাট আরো একটা, তাতে দেখা যাচ্ছে 10 কোটি টাকা। ওই অ্যামাউন্টটা ইজ বিগার। 10 কোটি টাকা ইনসাফিশিয়েন্ট। 3টে এয়ারপোর্ট এবং কোচবিহারের এরোড্রোম, এগুলো এটা আমরা নোট করেছি যে ওখানে 10 কোটি টাকা, দ্যাট ইজ আ মানি ফর মানির সেক। 10 কোটি টাকায় কোনো এয়ারপোর্টের পরিকাঠামো নির্মাণ হতে পারে না। সব মিলিয়ে নতুন সরকারের প্রথম বাজেটকে ঘিরে বিধানসভার অলিন্দে এখন এক সুর বিরোধী শিবিরের দুই যুযুধান পক্ষের। একদিকে ডিএ বা পুরসভা গঠনের মতো বিষয়কে স্বাগত জানালেও পরিকাঠামো ও সংখ্যালঘু বরাদ্দে ছাঁটাইয়ের ইস্যুতে কোনোভাবেই রেয়াত করতে রাজি নয় কালীঘাট থেকে শুরু করে ঋতব্রতের নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়ক দল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।